আরে কি হয়েছে তোর? হ্যাঁ, সে কোন সময়তে টেম্পু লান্ডায় নেভাবে মুছড়ে যাচ্ছ? কি তোর সমস্যা কি? বাজান কিছু কইবার চাইলে কয়ে ফেলাও যাই রাখছ এই যাত্রা বাড়ি টু মতিঝিল বাসের মতন যাইতেছ আইতেছ কিসে? আবে জবান মন গেলা, হ্যাঁ? কথা কইতে সমস্যা কি? এই যে কথা বলতেই তো সমস্যা। হায় হায়, হ্যাঁ আমার আব্বা জানি কি কয় আর বলে কথা কইতে সমস্যা। আব্বা কি হয়েছে তোমার? জিভের মধ্যে গা হইছে? আরে কথা বলতে তো আমার সমস্যা না, কথা বলতে তো আপনাদের সমস্যা। কি? কয় কি সারা জীবন কথা কইলাম পুরা পাড়ার মানুষ শুনলেন তুমি কইতেছ কথা কইতে সমস্যা? এই যে আপনারা আঞ্চলিক ভাষায় কথা বলেন, এটাই তো সমস্যা। বাপ দাদার বাসায় কত কমো না তো কার বাসায় কত কমো? বুঝা পারলাম না। আবে যাই রাখা, সেই কথা কি সমস্যা তোর? সমস্যা আপনাদের কিভাবে হবে? যারা আপনাদের কথা শুনে তাদের না সমস্যা হবে। এলা কি হয়েছে কি কয়? আমার পুরা পাড়া আমার কথা শুনে উঠতেছে বসতেছে তুমি কইতেছ পয়সের সমস্যা। হ্যাঁ, বাবা তোমাকে মাথা মুথা কিছু কোনো কিছু নিয়ে কই বলা? শুনেন আব্বা, শুনেন আম্মা, আমি এবার ঠিক করছি আপনাদেরকে আমি আমেরিকায় নিয়ে যাব। আয় আয়, কি কইতেছে আমার আব্বা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যখন ইরাদা করছো গেলাম আমরা আমেরিকায়, টাকা পয়সা আবার কম আছে নি? হ্যাঁ লাগে দুইটা এক্সট্রা টিকিট কাইটটা তোর লগে কয়দিন থেকে আবরো। কয়েকদিনের জন্য না, আপনারা এবার আমার সাথে আমেরিকা গেলে একবারই থাকবেন। কি কইতাছে পোলায়? আমেরিকায় থাকমু? হ্যাঁ আম্মা, আমি আপনাদেরকে আমেরিকা নিয়ে যাব, কিন্তু আপনাদের কথাবার্তার যে অবস্থা ওখানকার মানুষ তো পালাবে এই কথা শুনলে। তাহলে বলিতেছে যাও না কাম কি ভালো এত যাবে না এনে আমরা ঠিক আছি বাজান। আরে থামেন তো আপনারা, আপনাদেরকে ভালো মতো প্রশিক্ষণ দিব যাতে সুন্দর করে কথা বলতে পারেন এবং তারপরে আপনাদেরকে আমেরিকা নিয়ে যাবো। বুঝা পারলাম না, প্রশিক্ষণ মানে? এটা কি আবার নতুন কোনো টিকা নিহি? হ্যাঁ আমি বললাম টিকা মিকা দেওয়ার পারবো না, আমার ডর করে। বাজান শুনো না আমার কিন্তু ব্যাগ থেকে দেওয়া আছে এই যে কি জানি কয় বুস্টার বুস্টারও দেওয়া আছে বাজান আর করলাম নিবার পারবো না। আরে থামেন তো আপনারা, প্রশিক্ষণ মানে ট্রেনিং। কি করছো তুই এটা? তা আগে কবি না, তুই ইংরেজিতে প্রশিক্ষণ করলে আমি বুঝুম, তুই জানোস না আমি ইংরেজি বুঝি না। এই যে বাংলায় ট্রেনিং করছিস বুঝা লাইছি। হ্যাঁ কি 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 ট্রেনিং? কালকে আপনাদের জন্য টিচার আসবে এবং আপনারা ভালো মতো কথা বলা শিখবেন, তারপর আপনাদেরকে নিয়ে যাব। বাবা তোমাকে মাথা মোথা খারাপ হচ্ছে সারা জীবন তোমারে আমি টিচার দিয়ে পড়েছি তুমি এই বয়সে আমার কইতেছো বুড়া বয়সে মাস্টারের কাছে পড়বো? কিন্তু শোনের কথা না বাজান তোবা তোবা। আমি এত কিছু জানি না, আপনাদেরকে ভালো মতো ট্রেনিং দেওয়ানো হবে যে কিভাবে সুন্দর করে কথা বলতে হয়, তারপর আপনাদেরকে আমেরিকা নিয়ে যাব। আচ্ছা তুই আমি কিন্তু সপ্তাহে 4 দিন পড়াতে পারবো, শনি সোম বুধ এবং শুক্রবার। টাইমও ফিক্সড, বিকাল 4টা থেকে 5:30। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি আপনার সুবিধা মতো পড়ালেই হবে। তা আপনার বাচ্চা কাচ্চা কই? ডাকুন তাদের, আজ থেকেই টিউশনি শুরু করে দিই। বাচ্চা কাচ্চা? বাচ্চা কাচ্চা কোত্থেকে আসবে? আমার তো বিয়েই হয়নি। তাহলে কি আপনার ছোট ভাই বোনকে পড়াতে হবে নাকি? না না না, আমি তো আমার বাবা মার একমাত্র সন্তান, আপনি পড়াবেন আমার বাবা মাকে। ও আচ্ছা। কি বাবা মাকে? আব্বা আম্মা সালাম দাও। আরে হইতে পারে আমগো টিচার মগর আমি তো মুরব্বী, এই মায়ের তো আগে আমার সালাম দেওয়া উচিত না? আসসালামু আলাইকুম টিচার। আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আমি আপনার সাথে কেন আর কি করবো? উনি আমার আব্বা, উনি আমার আম্মা। আমি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা, আমার এই ধরনের স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা বা ইচ্ছা কোনটাই নেই। প্লিজ প্লিজ যাবেন না, আমার মনে হয় আপনি পড়াতে পারবেন। সরি মিস্টার ফাহিম, আপনি আপনার বাবা মায়ের জন্য অন্য কোনো টিচার নিয়োগ দেন। আরে গেল কত? সারা জিন্দগি শুনছি যে ছাত্র ছাত্রীরে টিসি দিয়ে স্কুল কলেজের বাইক ফিরে দেয়, আজকা দেখতেছি মানে মাস্টার নিজেই টিচিলটা গেছে।
হয়েছে নালা? আপনি আমাকে ফলো করছেন কেন? কই না তো। আপনার কি আমাকে বেকুব মনে হয়? গত 2-3 দিন যাবত আপনি এই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকেন। কেন, এখানে কি দাঁড়ানো নিষেধ? নিষেধ না, তবে ইফতিজার সন্ধ্যা আপনাকে ধরে দিতে পারে, তাই সাবধান করে দেবা। শুনেন, বলেন। আমি একটা জিনিস বুঝতেছি না, মানে স্টুডেন্ট পড়ানো কি এতই কঠিন? সেটা বাচ্চা হোক আর বুড়া হোক। আমি কোনো যুক্তি শুনতে আসি নাই, আমি আপনার বাবা মাকে পড়াতে পারবো। তা পারবেন কিভাবে? পাস তো করছেন শিওর, অটো পাস হয়ে। আর এই যে এই জায়গায় চাকরি নিচ্ছে তো শিওর মামা খালার রেফারেন্সে পাইছে। কি বললেন? যেটা শুনছেন ওইটাই বলছি। আমার মাথাতেই ঢুকতেছে না একটা বিষয়, এই বয়সে আপনার বাবা মাকে পড়ালেখা করানোর কি দরকার? আমি আসলে ইউএসএতে স্যার, আমার বাবা মা ছাড়া আমার কেউই নেই। সো আমি অনেক কষ্টে তাদের দুজনের ভিসাটা ম্যানেজ করছি। আমেরিকা যাওয়ার সাথে পড়ালেখার কি সম্পর্ক? সম্পর্ক আছে। এখন ধর টুকটাক ইংলিশ তো জানতে হবে, ওটা না জানলে তো বিপদ। আর ইংলিশ তো বাদ দেন, বাংলা তো ঠিক মতো বলতে পারো না। এর জন্য কি এই বৃদ্ধ বয়সে আপনি আপনার বাবা মাকে জোর করে পড়ালেখা করাচ্ছেন? জোর করে কোথায়, তারা তো অনেক ইন্টারেস্টেড। আমি আগামীকাল আসবো। কিন্তু আমি তো আগামীকালকে 4 থেকে আসতে পারবো না, আমার তো একটা মিটিং ছিল। আমি কি বলি আর আপনি কি বোঝেন? প্রাইভেট তো আসলে আপনাকে পড়ানো দরকার। মানে মানে আগামীকালকে আপনার বাবা মাকে 4টায় রেডি থাকতে বলবেন, আমি পড়াতে আসবো। সত্যি? আজকে যেহেতু আমাদের পড়াশোনার প্রথম দিন, তাই প্রথমে আজকে আমরা পরিচিত হব। আঙ্কেল, আপনার নাম? আমার নাম, আমি মুসলিম। না না আঙ্কেল, আপনি মুসলিম নাকি হিন্দু এই কথা জিজ্ঞাসা করিনি, আমি আপনার নাম জানতে চেয়েছি। ইয়ে মানে আপনি হয়তো বুঝতে ভুল করতেছেন, আমার বাবার নাম মুসলিম উদ্দিন তালুকদার। ও আচ্ছা। আন্টি, আপনার নাম? হ্যাঁ, আমেনা বেগম। পরিষ্কার করে কর, নাম তো বোঝা যায় না। আমেনা বেগম। আচ্ছা আমাগো আমগো নাম তো জানা হলাইছো, এলা তোমার নামটা চটপট করে এলাও। সুজানা। আরে সোজা হোক বেকা হোক তেরা হোক আমি বুঝা পারুম, তুমি নামটা কয়ে এলাও না। জি আঙ্কেল, আমার নাম সুজানা, সুজানা ইয়াসমিন। তো মিস সুজানা, আপনি তাহলে আমার বাবা মার পড়াশোনার দায়িত্বটা দেখেন, আমার একটু কাজে বেরোতে হবে। সো বেস্ট অফ। কত জায়গা জায়গা আমরা পড়বো না। সাবধানে যাইস বাপ। চাম্বা, তুমি কি ডেলি ডেলি পড়াইতে হবে নাকি? না না আঙ্কেল, আমি সপ্তাহে 4 দিন পড়াবো। আল্লাহ আচ্ছা ওই বয়সে রোজ রোজ পড়ন যায়, এটা কোনো কাম হইলো? আমার তুমি পেলাম অনলাইনেও আমাকে ক্লাস লিবার পারবা। কিভাবে? সুজা, তোমার আন্টি আর আমার তো ফেসবুক, তারপরে যে ওই ইমু, হোয়াটসঅ্যাপ সব আছে, তুমি আমাকে ভিডিও কলে ক্লাস লিবা। হ্যাঁ, আউন লাগবো না। শুনো না, আমার কইলাম ওই যে কুড়িগ্রামও আছে, আবার ওইলে আমরা কাপ্পা কাপি বক দেই। মুখ বেড়ি লাহান কথা কাউ কি লিগে? আরে ওইটা কুড়িগ্রাম না, ওইটারে কয় ইনস্টাগ্রাম, ও, বুঝছো? ইনস্টাগ্রাম, আর ওই যে ওই খাপা খাপি ব্লগ না, ওইটা হচ্ছে গিয়া কাপুল ব্লগ। আচ্ছা আঙ্কেল, আমরা এখন ফেসবুক ইনস্টাগ্রাম বাদ দিয়ে পড়াশোনায় ফিরে আসি। হ্যাঁ, বইটা কোনটা? শোনো না, আমি তোমারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিচ্ছি। হ্যাঁ, তুমি একটু এটা কি অ্যাকসেপ্ট করে ফেলাও। তাহলে আমিও পাঠাইতেছি। এই জানো আমার আইডির নাম কি? হ্যাঁ,
অস্পর্শ বালিকা এই, আমি- আমার যে ফ্যান ফলোয়ার তুই চিন্তা করতে পারবো এই না টিচার আমারও আছে এগুলো বুঝছো, আমারও আছে, আমার আইডি হইতেছে গিয়া আমি পাঠাই যাচ্ছি, তুমি আমার লয়ে লিও। আচ্ছা ঠিক আছে, আমি পেয়েছি আপনাদের দুইজনের রিকোয়েস্ট, আমি অ্যাকসেপ্ট করে নিব। এখন আমরা একটু পড়াশোনা নিতে আসি। হ্যাঁ, পাঠানোই তো শেষ করলাম না, পাইলা কেমতে পাঠাইলতে। তোমার নামটা যেন কি আইডি? সুজানা ইয়াসমিন। ও সোজা বেকা, সোজা না। জাকির, মালগুলো বয়জোস? জি ভাই, রাখছি। আরে ভাতিজা, আহ আহ বহ। ওই ওই ঠান্ডা ঠান্ডা খাইবা? না, কি অবস্থা চাচা? ভালো। কি করেন? কি আর করবো কও, মাইনসে বাপ দাদাকে ব্যবসা দেখে, আর আমি দিই বাইরের ব্যবসা। এটা কোনো কথা? ওমা, কেন আব্বা আরতে বসে না? তোমার আব্বা? তোমার আব্বা আইবা আরতে? কি কইলে এটা? কয়টা বাজে এখন? দেখো কোনো ক্লাবে গিয়ে ক্রাম খেলতেছে। সিন্ডিকেট সিদ্দিক ভাই, সালে টাকা কাটছে, মালগুলো কি কোটানে পাঠামো? মনের ভিতরে একটা বয়রা দিয়ে কাঁচা মাংস ছুটালাম, বুঝছো? রনা কইছে ভাই সবাই নামে ডাকবি না। আমার কি দোষ ভাই বলেন তো? আপনার কি কি সিদ্দিক নামে চেনে? সবাই তো সিন্ডিকেট সিদ্দিক নামে চিনি আপনাকে। চুপ, যা বেটা ভিতরে যা। আজিল কোন জায়গার দেখছো অবস্থা? মজুত করার সিন্ডিকেট এক জিনিস, কোনোভাবে এক জিনিস কখন যায় এটা? আমি মাঝে মধ্যে ওই যে আলু পেঁয়াজ একটু মজুত করি, এর লেগে নামের লগে আমার সিন্ডিকেটটা কোন লাগবো? ফাজিল কোন জায়গার? চাচা, আপনি মজুত করেন? মজুদ বিষয়টা ওইরকম না, মজুদটা হইতেছে কিয়া, ওই যে ধরো মনে করো যে এখন নতুন আলু পেঁয়াজ উঠছে না, এগুলি ধরো গোডাউনের মধ্যে রাখি, যখন এটা মার্কেট আউট হয়ে যাবো গা, তখন এই মাইসে আলু পেঁয়াজ করে পেবো, তখন হ্যাগো যেন দিতে পারে ঠিক মতো, এর লেগে ওই লেগে মজুদ করি, বুঝছো? ও আচ্ছা, বুঝছি। বাদ দাও তো বাজান, কয়দিন লেগে আইছো দেশে? আসি, মাসখানেকের জন্য আসি, কিন্তু যে কাজের জন্য আসছি চাচা, ওই কাজটাই তো হইতেছে না। কি কাম? আমি তো ভাবছিলাম আব্বা আম্মাকে এবার আমার সাথে আমেরিকা নিয়ে যাবো, কিন্তু তারা তো রাজি হইতেছে না। আরে তোমার আব্বা আম্মা না গেলে আমারে লয়ে যাও, আমি তো আমেরিকা যাওয়ার লেগে একটাই খারাপ হয়েছি। আপনি আমেরিকায় গিয়ে কি করবেন? এইটা কোনো কথা কইলা বাতিজা? আমি একদম ল্যাংটা কালে তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেই, আমার শয়নে স্বপ্নে সবসময় আমি আমেরিকা যাই, কুরুত করে আমেরিকা যাই, বুঝো নাই? আমার রক্তের মধ্যে মনে হয় কি ওই যে হলিউডি আছে না, ওই যে পজিটিভ, এটা হয়ে গেছে গা, বুঝছো? এক কাম করো, তুমি আমার কোনোভাবে ওই চাচা ভাতিজা কোটার মধ্যে দিয়ে একদম আমেরিকা লয়ে যাও গা। না চাচা, মানে চাচা ভাতিজা টাইপ আসলে কোনো কোটা নাই। মানে এখন ধরেন বাপ মা ছেলে মেরে নিয়ে যেতে পারবে, আবার ছেলে মেয়ে বাপ মারে নিয়ে যেতে পারবে, কিন্তু চাচা ভাতিজার কোনো অ্যাঙ্গেল নেই। তাহলে কাকা তুমি আমার কাম করে দাও, ওই যে তুমি আমেরিকার কোনো কোচি দেখে একটা বিধবার লোকে বিয়ে করে দাও, আমি হেল লোকে একদম ইয়ে করে আমেরিকা জায়গা, ওই কি জানি কয় সবুজ কার্ড না হলুদ কার্ড, এটি একটা ব্যবস্থা করে দাও। আমার আর এই দেশের ভিতরে মন একেবারে ঠিক না, খালি মনটা কয় আমেরিকা জায়গা, বুঝছো? ঠিক আছে, আমি দেখতেছি চাচা কি করা যায়। আচ্ছা কাকা আরখান কথা, বিদেশে নাকি ওই যে বেগম পাড়াকো একটা মহল্লা আছে, এই তোমাকে আমেরিকায় শ্রমিক পাড়া বা জামাই পাড়াকো কোনো এলাকা আছে নি? হইলে ওই জায়গায় আমার একটা বন্দোবস্ত করে দাও, আমি কিন্তু একদম মাটি কামড়া হইলে ওখানে থেকে যাবো। বাজান তুমি আমার এই ব্যবস্থাটা করে দাও না। আচ্ছা চাচা, আমি আজকে উঠি, পরে আসবো না। যে বাগা হ্যাঁ। কিছু খাইবা না? না না, পরে খাবো। একটু খাই যাও। না না, আসবো না চাচা, আর যেটা আসছে ওটা আমি ব্যাপারটা দেখি। ঠিক আছে কাকা, তুমি বিষয়টা মাথা রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি একটু। আমেরিকা আমেরিকা যাইতে না পারলে আমার পুরাই লস, লসের উপরে লস, লস এঞ্জেলস। আজকে বিকালে একটু কাজ ছিল, তাই সন্ধ্যা হয়ে গেছে আন্টি। কোনো অসুবিধা নাই মা। আঙ্কেল কোথায়? ও আসতেছে। এই যে আমি আয়া পড়ছি, আসসালামু আলাইকুম। এইসব কি আঙ্কেল? আপনি কি পড়েছেন এটা? লুঙ্গি পড়ছি। লুঙ্গি পরে কেউ ক্লাস করতে আসে? আমার সামনে লুঙ্গি পরে আসা চলবে না। যান, গিয়ে ট্রাউজার বা প্যান্ট পরে আসেন। ওই যে না হ্যাঁ, আমি বারবার কহি লুঙ্গি পিন্ধো না, লুঙ্গি পিন্ধো না, হুন বাড়ি যায় না, কয় মতাস লাগে, জন্মের পর থেকে পিন্দাইছি, কিছুতেই শুনে না। খুব ভালো করছো, লুঙ্গি আমি দুই চোখে দেখতে পাই না। এলা ঠিক আছে?
একদম খাসা। আঙ্কেল গতকালকে পড়া মনে আছে? একটু একটু আছে। তাহলে বলেন গ্রামার কাকে বলে? আমি তো পুরাটা মন নাই কা আছে, একটু শেষের দিকে মনে আছে আর কি। আচ্ছা যতটুকু মনে আছে ততটুকুই বলেন। তাকেই গ্রামার বলে। না না আঙ্কেল এইভাবে তো হবে না। আমার জ্বালা এই বয়সে যে দুর্মুখস্থ করছে এটাই না বেশি, আর কি চাও তুমি? আন্টিকে দেখেন, আন্টি তো আপনার থেকেও বেশি আগ্রহী। আন্টি আচ্ছা। খাতাটা দেখে। হে রে বা এদিকে হয়েছে না? আন্টি এইসব কি লিখেছেন? তুমি যা কইছো তাই লিখছি। তুমি কইছো ইংলিশে তেল লোশন লিখতে, লিখছি। আন্টি তেল লোশন না, ট্রান্সলেশন। আমি তো বোঝার পারিনি, যা কইছো এটাই তো লিখছি। আবার এখানে বাংলা লেখা আছে বৃষ্টি পড়ছে, আপনি লিখছেন যে বৃষ্টি ইজ রিডিং। এসব কি লিখেছেন আন্টি? তো ঠিকই তো লিখছি। কইছে বৃষ্টি পড়তাছে, তা আমি বৃষ্টি পড়তাছে লিখছি। আচ্ছা ভুল করছি। হ্যাঁ হাই রে কপাল, বাংলার কথা বাদ দিলাম। এখানে আপনি কি লিখেছেন? সাইকেলের জন্য লোন নেওয়াকে বলে সাইক্লোন। এসব কি লিখেছেন আন্টি? কেন? মূর্খ বেডি বুঝা পারে নাই যে চুপ করো। সাইক্লোন মানে হইতাছে টর্নেডো, বুঝছো? টর্নেডো এটা আমার আগে কব তো, ও যদি কইতো আগে টর্নেডো কারে কয়, আমি তো তাই লিখতাম। আমি কি বুঝছি? হ্যাঁ। এইসব কি লিখেছেন আন্টি? আন্টি একটু মন দিয়ে পড়াশোনা করুন। দম খাবে না, দম খাবে না, বুঝছো? বয়স হয়েছে, এই বয়সে দমকানি সহ্য হয় না। আমি পোলা বান্ধে দমকাই রাখি, উল্টা আমরা দমকাইতেছে। আমি যে এই বয়সে পড়তেছি, আবার 14 গোষ্ঠীর ভাগ্য। না চাইতো এই বয়সে কোনো কিছু দিমাগের মধ্যে ঢুকে বাপ মায়ের নাম বুঝলে যায় এই বয়সে। হ্যাঁ আইছে আমাকে পড়াইছি। হারে আল্লাহ, আমি এদেরকে নিয়ে কোথায় যাব? এদেরকে কিভাবে শেখাবো? কোথাও যাইতে চাওনি? তাহলে এক কাম করি, আপনার বোটানিক্যাল গার্ডেনে চাই। হ্যাঁ যাবেন। আরে আপনি আজকে এত লেট করে পড়ানো শেষ করলেন? বান্ধবীর এঙ্গেজমেন্ট প্রোগ্রাম ছিল, সেখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। তো আমার আব্বা আমার কোনো উন্নতি হলো? উন্নতি তো হচ্ছেই না, বরং আমি আমার শেখানো জ্ঞান ভুলে যাচ্ছি। কেন, তারেক বিপদ? বাচ্চা কাচ্চা পড়ানো তো সম্ভব, কিন্তু বয়স্ক মানুষ পড়ানো তো ভয়ঙ্কর ঝামেলা। প্লিজ আপনি হাল ছেড়েন না, আপনি আমার লাস্ট হোপ। আপনি এক কাজ করবেন, বাসায় ওনাদের সাথে সারাক্ষণ ইংরেজিতে কথা বলবেন, শুদ্ধ বাংলায় কথা বলবেন, তাহলে ওনারা কিছু শিখতে পারবেন। আচ্ছা আজ আসলে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ চলেন, আমি আপনাকে মেনুর পর্যন্ত আগাই দিই। না না থাক, লাগবে না, আমি একাই যেতে পারবো। আরে যত যাই হোক, আপনি তো আমার আব্বা আমার টিচার, তাই এতটুকু তো আমি করতে পারি। এই যে, এই ন তোমাগো লাঞ্চ। বাবা বাবা আয় মে, এই যদি আর তোমাদের অবস্থা। আবার কি হয়েছে? এত টাকা খরচ করে একটা প্রাইভেট টিউটর রাখলাম, আর এই তার নমুনা? আম্মা রাতের খাবারকে ডিনার বলে, লাঞ্চ না। ওই মার কলা, হ্যাঁ? আমার বোন ইংরেজি ভুলভাল ধরবি না, বুঝছস? খুব হয়েছে, হ্যাঁ? আর এটা দুপুরবেলা রাঁধছি, লাঞ্চের সময়। ওই সময় খাইস না, এখন আমি গরম করে আনছি। তো কি লাঞ্চের সময় রাঁধছি, তো ডিনার কমু? তোমাকে লাঞ্চ আর ডিনারের ঝামেলা শেষ হলে একটু খাইবার চাই, ঠিক মতো খাইতে দাও ভাবি। ওই যে গিভ মি সাম পাউডার পিস। আবার পাউডার ফিশ কি? নাইস না? তোমার দুধের প্রতি ইংরেজি তুমি খুব দুর্বল। পাউডার মানে হইলে যে গুঁড়া 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 বুঝো নাই, গুঁড়া। আর এই ফিস মানে হইলে মাছ, সহজ জিনিস। পাউডার ফিশ মানে গুড়া মাছ। বাবা বাবা বাবা, হ্যাঁ তুমি তো দেখি খুব ভালো ইংরেজি শিখে গেছো। থ্যাংক ইউ, মেনশন নট। এই যদি আপনাদের ইংলিশ শেখার নমুনা হয়। দেখা বাজান, আমগো নমুনা না দেখা একটু নিজের নমুনাটা দেখা দেয়, বুঝছেন? এই বয়সে কই কোলে নাতিপুতি নিয়ে ঘুরবো, নাতি মুসলমানি করাবো তা না। হ্যাঁ আমগো কোলে ধরাই দিচ্ছে কি বই খাতা, কাম নাই খায় দেয়। পড়ালেখার সাথে নাতি নাতির কি সম্পর্ক? আছে আছে, নাতি নাতির সম্পর্ক আছে। আরে এই বয়সে নাতি নাতির পরামর্শ সরে রসই রসই থেকে ইন্দুর, ই দীর্ঘইতে ইগর। আর তুমি এখন কি করতেছো? আমগুলো উল্টা বই ধরাই দিতেছো। সম্পর্ক নাই। আপনাদের সাথে তো কথা বলাই বিপদ। এর লেগা
এর লেগে আমি আগেই কইছিলাম ভাই আর ভাবি রে আমেরিকা পালানোর লেগে নন পসিবল। আমেরিকা গোয়িং ইজ নট এ প্লে বয়। হ্যাঁ ভাইস্তা, আল্লাহ রস্তা আপনারা থামবেন। থামলাম। আরে আপনি এখানে? হ্যাঁ, ওই পাশে একটা কাজে আসছিলাম। আপনি? ও আচ্ছা, আমাদের একটা টিচার সেমিনার ছিল, ওখান থেকেই বাসায় ফিরছি। ব্যস্ত নাকি? না, আপাতত ফ্রি। কেন, কিছু বলবে? এখানে রাস্তায় দাঁড়িয়ে তো আর কথা বলতে পারবো না, চলেন কোথাও গিয়ে বসি। হ্যাঁ, বসা যায়। পাশেই আমার একটা পছন্দের রেস্টুরেন্ট আছে, চলে। চলেন। আপনি তো এবার আমেরিকার সিটিজেন, বাইরের খাবার দাবার খেতে পারবেন? এরকম পিঞ্চ করে বললেন যে? না না, এটা কোনো ফিক্স না, জাস্ট ইনফর্ম। কিভাবে? অনেকেই আছে যারা বাইরের খাবার দাবার খেলেই ফুড পয়জনিং হয়। চলেন দেখি ফুড পয়জনিং হয় নাকি। পরে কিন্তু আবার আমাকে দোষ দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, কে কল দিল? আমার মা। ও, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা, বাবা, ছোট একটা ভাই। তারা অবশ্য গ্রামে থাকেন। আপনি ঢাকায় একা থাকেন? আরে না না, আমি আমার মামা মামির সাথে থাকি। তো আপনার বাবা মাকে এখানে নিয়ে আসতেই তো পারেন। নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ওনারা রাজি হননি। কেন? তারা আসলে গ্রামের মানুষ, সারাজীবন গ্রামেই পার করেছেন। শহরের এই লাইফে তাদের দম বন্ধ হয়ে আসবে, তাই তারা যেখানে ভালো থাকবেন সেখানেই থাকতে দেওয়া ভালো। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আমি আমার আব্বা আম্মার কথা চিন্তা করতেছি। আমেরিকা নিয়ে গেলে তো তাদেরও একই অবস্থাই হবে। কিছু মনে না করলে একটা কথা বলি। জীবন আমার মনে হয় কি জানেন, আপনার বাবা মা এখানেই ভালো থাকবে। কিন্তু আমি তো ওনাদের ভালোর কথা চিন্তা করেই তো আমেরিকা নিয়ে যেতে চাই। আপনাদের সমস্যা কি জানেন, আপনারা মনে করেন যে টাকা পয়সা আর আরামায়েশে থাকলেই মানুষ ভালো থাকেন, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, মানুষ আসলে ভালো থাকে তার পরিচিত স্থানে, পরিচিত মানুষদের সাথে। কিন্তু আমারও তো আমার আব্বা আম্মাকে ছাড়া থাকতে খারাপ লাগে। তাহলে আপনি এখানে চলে আসলেই তো পারেন। মাথা খারাপ, এত ভালো চাকরি রেখে এখানে চলে আসবো? পসিবল। ক্যারিয়ারের চাইতে জীবনের সুখ শান্তি কি কম? সময় থাকলে একবার ভেবে দেখবেন। এত ভাবাভাবির কিছু নাই। আপনি আপাতত আমার আব্বা আমাকে ট্রেনিং দিয়ে একদম অস্থির বানায় ফেলুন। আপনার বাবা মা এমনিতেই অনেক অস্থির, নতুন করে অস্থির বানানোর কিছু নাই। সমস্যা কি আপনাদের? আপনি পড়তে বসলে আন্টি লেট করে, আবার আন্টি পড়তে বসলে আপনি লেট করেন। এভাবে তো চলবে না। এই যে চাটালো, আন্টি আপনি খুন্তি নিয়ে ঘোরাঘুরি করতেছেন কেন? আর একটু নুডলস রান্না করতেছি, 5টা মিনিট টাইম দাও। মিছে কথা মিছে কথা, আমি সিওর কইতাছি হ্যাঁ এই লেহা পরে ফাঁকে দৌড়ের লিগা রান্নার উছিলা দিতাছি, নুডলসের উছিলা দিতাছি। অর্চনা, কই কি আমি মিছা কথা কইতেছি? তুমি মিছা কথা কইতাছো? হ্যাঁ, আর কম পাও না, আমি পিছনে লাগছো। এই যে বেশি কথা কেউ না, আরে তোমার রান্নার গুণগান হই নাই বললাম আমার মরহুম আম্মি জান এর লগে আমারে শাদি দিছিল। আরে হ্যাঁ পাকের ঘরে যাওনের আগে এমন ফুসবু ছড়ায় দেয় রান্না, মানে পুরো মহল্লা বসে যায় না জায়গা। আর আইজকা হ্যাঁ বলে নুডলস পাকাইতেছে, কই গন্ধ গন্ধ হয় নাকি? নুডলস কি? আচ্ছা নুডলস দেখে গন্ধ বেরোবো? হ্যাঁ, আচ্ছা এটা কোনো সুবাসের জিনিস? তুমি আমারে কও এইটাকে পানিতে দিব ওই যাবো গা, আন্দাজে কথা কইতেছে। তুমি না বেশি বেশি হয়ে যাচ্ছে গা। হ্যাঁ, আমি কই বেশি কইছি, তুমি ফাঁকিতে যত শিকারা। আরে এত চিপকা চেঁচামেচি কেন? কি হইছে? আরে বাবা তুই না নুডলস খাইতে চাইছস, আমি রান্না করতেছি, তোর বাপে আমার কয় আমি বলে মিছা কথা কই। আম্মা খুন্তিটা দাও, আমি রান্না করতেছি। আয় কই কি বেছেন হাত না পুরাই বলে বা তুই রাঁধতে পারবি, আমি রাই দে। হা, কেন হাত পুরাবো? এটা তো অলিম্পিক ফুডই, এটা তো বাচ্চারাও রান্না করতে পারে। আম্মা তুমি খুন্তিটা দাও, পিস করতে বস। আন্টি বসেন। আজকে কি করু? আজকে আমরা পড়বো লেটার এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে। কি ব্যাপার আঙ্কেল, আন্টি আপনারা হাসতেছেন কেন?
লেটার নিয়ে পড়বো। শোনো না, তোমার আঙ্কেল আমি যখন কলেজে পড়তাম স্কুলে গেটের সামনে খাওয়াই থাকতো, প্রত্যেকদিন খাওয়াই থাকতো, আর লগে একটা করে লাভ লেটার রাখতো। না লুকাই লুকাই লাভ লেটার দিত। আমি আমার কথা কই যাচ্ছি, আমি যে লাভ লেটারটি দিতাম রে, এই কি করতো, তার সে ভাঙ্গা ভাঙ্গা হাতে সে লাভ লেটারের জবাব দিয়ে দিত। এটা কোনটাকে ভাঙা ভাঙা হাতে ফেলে দেবো। হ্যাঁ, তোমার যে বন্ধু তোমার চিঠি নাম্বারে দিছে, হ্যাঁ, তার নাম ছিল মোতালেব, মনে আছে? মোতালেবের হাতের লেখা তোমার থেকে ভালো ছিল। দেখছো দেখছো, আজকে তুমি আমার হাতের লেখার কোটা দিতেছ, মগার আমার আবেগের কোনো মূল্য দিতেছ না তো। তোর মনে আছে মানে, এই যখন আমার ওই লাভ লেটার দিত না, প্রত্যেকটা চিঠির বাজে বাজে এই গোলাপের পাত্রী, ময়ূরের প্যাকনা এডি বইরা দিত। সেই সব গোলাপের পাত্রী, তারপর ময়ূরের প্যাকনা আজ থেকে আমি কিন্তু জমায় রাখছি। তোমার ওই মোতালেব এইগুলি জমায় রাখতো নি। বুঝলাম না, পড়াশোনার মধ্যে অতীতের প্রেম কাহিনী ঢুকলো কিভাবে? দেখছো, আমরা বই রয়ে গেছি কে দিকে, আমাকে প্রেম মোহাম্মদ কোনো ভ্যালু নেই এর কাছে। কয় না বাপ, কইছি না এই দুনিয়াতে সবচেয়ে বড় শত্রু কি এর কত? এই প্রেম ভালোবাসা সবচেয়ে বড় শত্রু, কেউ সহ্য করতে পারে না। আমরা এসব বাদ দিয়ে এখন একটু পড়াশোনায় ফিরে আসি। তোমার পড়াশোনা যে বয়স হয়ে গেছে গা, এই বয়সে একজন পড়াশোনা শেষ কইরা মাস্টারের চাকরি কইরা রিটায়ার করে অবসর জীবনে জায়গা, আর তুমি এখন আমার কইতেছো পড়াশোনা করতে। না, আমার কত করতে শোনা গেলা, আমি পোলা বিয়া দিব, নাতি নাতনি হইব, নাতি নাতনি সরাই সরাই পড়ামো, অন কয় আমার পড়বা, এটা কোনো হইলো? কপালের দোষ। বইটা একটু নেই, বের করি আমরা পড়া। বাক্য কারে কয়? পাটা বললা কেন? কি ভাতিজা, তোমার চেহারা তো টেনশন গেলা, ভাবতেছি। কি ভাবতেছ? আচ্ছা চাচা, এই যে ধরেন প্রত্যেকটা মানুষের তো একটা শেকড় থাকে, ওকে, এই শেকড় থেকে মানুষকে আলাদা করলে তো মানুষটা এলোমেলো হয়ে যায়। তুমি কিন্তু একেবারে ঠিক ধরে বলাইছো। আমার শিকড় কিন্তু একেবারে আমেরিকায়, বুঝছো কাকা? তুমি কিন্তু কোনোভাবে আমার বাংলাদেশে লক করে দিতে পারবো না, এটা কিন্তু কাকা কোনোভাবে ঠিক হইব না। সেটা ঠিক আছে চাচা, কিন্তু আমি তো আমার আব্বা আম্মারই নিয়ে যেতে পারতেছি না, ওটা একটা বুদ্ধি দেন। বাদ দাও তো, এগো যেমন লাগবো না। তুমি আমার কাগজপত্রগুলো দাও, ওই যে পাসপোর্ট আর কি কি আছে এগুলি দাও, আমি এপিডোপিট করে তোমার লোক আমেরিকা যাই, বুঝছো? চাচা ওটা এপিডেভিট না, ওটা এফিডেভিট। এবিডেবিট এই ওইলো এক কথা, তুমি এক কাম করো তো, তুমি কাগজপত্রগুলো দাও, আমি নামটা খালি পাল্টামো আর লগে ফটোটা চেঞ্জ করে আলামো, চেঞ্জ করে আমি একদম সোজা আমেরিকা যাবো, বুঝছো? চাচা আপনার মাথায় কি আমেরিকা ছাড়া আর কিছু ঘুরে না? তুমি বিষয়টা বুঝতেছো না, আমি ছোট্টবেলার তো একদম আমি। আচ্ছা কাকা শোনো, তুমি ভাই ভাবিরে আমেরিকা না লয়া তুমি বরঞ্চ বাংলাদেশে আয়া পড়ো, কি কও? আপনি তো দেখি সুজানার মতো একটা কথা বললেন। কার কথা কইলা? আরে ওই যে আব্বা আমার জন্য বাসাটা টিচার রাখছি না, সুজানা ওর নাম। ও আচ্ছা, চেহারাটা কেমন? ঠিকঠাক। ভাতিজা, আমি কিন্তু তোমার ভিতরে পুরা প্রেম দেখতাছি, হ্যাঁ, পুরা প্রেম খেলতাছে। তুমি কিন্তু শেষ ভাতিজা, একদম শেষ। আরে না চাচা, কি বলেন? আরে কি কমো, তুমি শোনো, তোমার ভিতরে তো আমি সুজানারে লক্ষাইতে দেখতাছি, পুরো আটকে গেছে গা। কাকা তুমি কিন্তু প্রেমে পড়ে গেছো কাকা, তুমি প্রেমে পড়ে গেছো গা। আজকে আপনাদের ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল, আপনারা রেডি? একেবারে রেডি। আঙ্কেল আপনার কোশ্চেন, আন্টি আপনার তো। বিসমিল্লাহ বিসমিল্লাহ।
আয় হায় সব কমন পড়ছে, কোনো সমস্যা নাই। দেখেন কেমনে লেখি। Write yourself. Okay. আঙ্কেল আপনার হাত দেখি। আরে আম্মা, তুমি মাস্টারের পাশাপাশি ভাগ্য গণনা করা পারো, এটা জানতাম না তো। দেখো আমার ভাগ্যে কি আছে দেখো। আমার সাথে চালাকি করবেন না, বাম হাত দেখান। হাতে যে দেখো। আঙ্কেল আপনি নকল করছেন? না তবা তবা টাইমের বা তুই বাসায় নকল করছো? এই সন্মিন দেখলাম আমার মুখ আগে মাটির নিচে টেপা যেতেছে গা, তুমি এরকম কাম করতে পারছো? এই এত কথা কাউ কিনলি গা তুমি? চুপ থাকো না। এটা নগর কেটা কইছো তো, মানে সকালবেলা বাজারে যাওয়ানোর গেলে এই লিস্টটি তুমি তো মানে দিছিলা, হ্যাঁ ছিল না? এটা এই বাজারে যাওয়ানোর গেলে দিছিল। তা আঙ্কেল বাজারের লিস্ট কি প্যারাগ্রাফ লেখা থাকে? আছে নি? জানতাম না তো, দেখি। টাইমের বা তুমি এটা কি করছো? মনে হইতেছে না মাটিটা ফক হয়ে যায়, আমি মাটির ভিতরে আন্দে যাই। ছি 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 ছি, তোমার না আমার নিজে স্বামী কইতো লজ্জা লাগতেছে, শোন লাগতেছে। ছি ছি। ফাহিম সাহেব, ফাহিম সাহেব আপনি একটু এদিকে আসবেন। জি বলেন। তবা তবা দেখ তোর বাপে কি করছে। তোর বাপে না আমগোকের মানি তো সব মাইনে দিচ্ছে, নকল করছে। এই বয়সে কেউ এরকম করে? তুই ক মানে। আব্বা তুমি নকল করতেছো? আন্টি ওভার অ্যাক্টিং করবেন না, আপনার আঁচলটা একটু দেখি। এই যে মা, তুমি কিন্তু খুব খারাপ কাম করতেছো। একজনে কইছো কইছো ভালো কথা, তুমি আর আমার দিকে আঙুল তুলতেছো। মায়ের আঁচল, মায়ের আঁচল হলো সম্মান, এটা হলো তুমি অপমান করতেছো। আম্মা বাংলা সিনেমার ডায়লগটা বন্ধ করো। উনি আঁচলটা দেখতে চাইছে, আঁচলটা দেখাও, আঁচলটা দেখাও। দাও। বকুল, এ কি আন্টি, আপনি তো পুরো বই লিখে এনেছেন। কেন কইছো পুরো বই? 2-4টা লাইন লিখছি। আচ্ছা এই বয়সে সবকিছু মনে রাখা যায়? তুমি কও। এদিকে মনে রাখার বয়স, এখন তো ভুলে যাওয়ার বয়স। ফাহিম সাহেব আপনি আপনার বাবা মায়ের জন্য অন্য কোনো টিউটর দেখুন, আমি এই ধরনের স্টুডেন্ট পড়াতে পারবো না। আল্লাহ বাঁচাইছে। কি করবো? তুমি তো করে এই প্যাচের মধ্যে ফালাই দিচ্ছ। এই বুড়া কালে তোমার নাতি নাতনি পড়ানোর সময়, ওই সময় তুমি কইতেছো আমগো দুজনে পড়তে, আমাকে কি দোষ? আরে কোন আব্বা যার, মানে আমরা, মানে আমি আর তোর মায়ে এই বয়সে আর আমেরিকা যাইতে যেতেছি না, বুঝছো? তুই হুদায় আমাগো পিছে এই যে এই টিচার মিচার দিয়া আমগো জীবনটা বরবাদ করিস না। আমার দিয়ে এইটা হইব না, একবারে হইব না। আল্লাহ বাঁচাইছে। আহো আমরা লেটার লিখি, লাভ লেটার। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনি তো একদমই আমাদের বাসায় যান না। এখন তো আর আমি আপনার বাবা মার টিউশনই করি না, সো বাসায় গিয়ে আর কি হবে? ঠিক আছে, কিন্তু আমার বাবা মার সাথে তো আপনার একটা ভালো সম্পর্ক আছে, সো মাঝে মাঝে তো ঘুরতে যেতেই পারেন। আসলে সময় করে উঠতে পারি না। সময় করতে পারেন না নাকি ইচ্ছা নাই? দুইটাই। আগে তো আপনার সাথে দেখা হতো, এখন ওটাও হয় না। আপনি আমেরিকা যাচ্ছেন কবে? খুব তাড়াতাড়ি চলে যাব। বেস্ট অফ লাক। আমার আসলে একটা ক্লাস আছে, আমি যাই।
হয়েছে বলেন? মন খারাপ নি তোর? না এই আমরা তোর লগে আমেরিকা যেতে যেতেছি না, এর লেগে তুই কি বেশি রাগ করছো? না না আব্বা, ওরকম কিছু না। তুই কি হয়েছে? আচ্ছা আব্বা, আমি যদি আমেরিকা না যাই তাহলে কি তোমরা অনেক খুশি হবা? আবে সব বাপ মাই তার সন্তান যদি তাকে লগে থাকে তাহলে খুব খুশি হয়। মগর আমগো কি আর এই কপাল আছে? তুই তো আর আমগো কোথায় এখানে থেকে যাবি না, তুই তো ঠিকই আমেরিকা যাবি, যাবি না? আমি চিন্তা করছি আমি এবার আর আমেরিকা যাব না। হ্যাঁ, আশা কইতে জগৎ তুই আমেরিকা যাবি না? আমি আপনাদের সাথেই থাকবো। আরে খাইছে তো, তোর কথা হই না তোমার দিল খোঁজ হয়ে গেছে গা। আরে মাইমের মা, তোমার পোলা কি কয় শোনো। আর আমি আরেকটা ডিসিশন নিচ্ছি, কি ডিসিশন লইছ? সেটা হচ্ছে আমি খুব শীঘ্রই বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি উনাইলি তুই এটা মানে? তোর কি কোনো মাইয়া পছন্দ আসেনি? থাকলে কই হালা, আমি হ্যারেই তোর লেগে লই আইতেছি। আমার যাকে পছন্দ তার আমাকে পছন্দ হবে না, ওইসব বাদ দাও না। তোমরা আমার জন্য একটা ভালো দেখে পাত্রী খুঁজো, তোমাদের পছন্দই তো আমার পছন্দ, তাই না? আচ্ছা দেখুন। তাহলে আর দেরি কেন, আমরা এঙ্গেজমেন্টের কাজটা শুরু করে দেই। একেবারে ঠিক কইছে। হ্যাঁ, আমরা শুরু করে দিই। ঠিকই কইছেন, সুখ আমি আবার দেরি গেলা। যা বাজান যা। এঙ্গেজমেন্টের আগে ওনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ ঠিকই কইছেন ভাই। আইডাকে আগে জামানো পাইছে যে বাপ মা যে রাইনা ঝুলাই দেবো কান্দের উপরে মাইয়া ওইটা মেনে নেবো। কেন এই যাও 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 মা, কথা কোকা যাও। মা, তুমি ওনার সাথে ভিতরে যাও। ভিতরে না, সাথে জায়গা চালে গিয়ে বাচ্চার খবর গেছে। যা। তাহলে আমরা এই একটু মিষ্টি মুখ করি। বিয়ের আগে আমি আপনাকে একটা বিষয় জানাতে চাই, আমি আসলে একজনকে ভালোবাসতাম। তাহলে তো তাকে গিয়ে বিয়ে করলেই পারেন, আমাকে বিয়ে করতে আসলেন কেন? তাকে যে ভালোবাসছি ওটা বলার সাহসই তো পাইনি, আর বললেও হয়তো রাজি হতো না। কেন, তিনি কি আপনার কাজিন বা বান্ধবী ছিলেন নাকি? না, তিনি আসলে আমার বাবা মার হোম টিউটার ছিল। তাহলে তো আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? আমি তো অন্যের প্রেমিককে বিয়ে করতে পারবো না। দেশে কি ছেলের অভাব আছে নাকি? আপনি? হ্যাঁ আমি। মানে আপনি এখানে? কেন, আপনি কি অন্য কাউকে আশা করছিলেন নাকি? না মানে কি ভাবছিলি তুই? হ্যাঁ, তুই আমগো লেগে টিচার ঠিক করছো? কি তুই আমারে পেটে ধরছস না আমি তোরে পেটে ধরছি? এলা বুঝলো? আমি তো কিছুই বুঝতেছি না। বাকিটা আমি বুঝিয়ে বলছি। অনুমা, আঙ্গুরে পড়ে আর কোনো লাভ নেই। বুঝলাম না। না মানে তোমার আন্টি আর আমরা তো হাঁচা হাঁচাই বিদেশ যাওয়া চাই না। তাহলে আমাকে এখানে শুধু শুধু ডেকে আনার কি দরকার? তুমি বুঝতেছো না কেলা? ফাইমে যদি এটা শোনে দুঃখ পাইবো। একদিন না একদিন তো জানতেই পারবে। সারাটা জিন্দগি এই দেশে কাটাই দিচ্ছি, এখন এই বুড়া বয়সে দুজন যদি বিদেশ যাই না তাহলে বললাম একদিনও টিকবো না আমরা। আচ্ছা জানা একটা কথা কই, এমন কিছু করা যায় না যে আমার পোলা বিদেশ যাওয়ার কথা ভুলে গিয়া দেশে থাকে? এটা কিভাবে সম্ভব? খুব সোজা, হ্যাঁ খুব সোজা। ওই যে আমার পুতে ওই তোমার নিয়োগ দিছে না আমগরে পড়ানোর লেগে, উল্টাই দিচ্ছি। মনে করো এটা উল্টাই দিচ্ছি, এখন আমরা তোমার নিয়োগ দিতেছি আমার পুত্রে পড়ানোর লেগে। হ্যাঁ, আমি ওনাকে কি পড়াবো? তো বোকা হয় তো দেখি নাই। শোনো একটা কানে কানে শুনো, তুমি এমন করে তার লগে সম্পর্ক করবা, এমন মোহের মধ্যে রাখবা, মায় জড়ায় গলাবা, ও জানে তোমার থুয়ের অন্য কোনো দিকে না যায়। তোমার মতন লক্ষ্মী মায়ে সেটা পারবো। না না আন্টি, আমাকে দিয়ে সব প্রেম ভালোবাসা সম্ভব না। কই কি? কে? আমার পোলা কি দেখতে খারাপ?
আমি কি সেটা বলেছি নাকি? তাহলে কি শ্বশুর হিসাবে আমি খুব বাজে আদমি? না মানে কেন কি আমি শাশুড়ি হিসাবে দবজাল? তা হবে কেন আন্টি? তাইলে তাহলে তো এই গেছে, হ্যাঁ? আরে যেখানে পোলার বাপে রাজি, পোলার মায়ের রাজি, আমরা দুইটা নিতে পারি, তুমিও রাজি, খালি তো একটা ছোট্ট কামই করতে হবে। আমার কেমন ভয় ভয় লাগতেছে। তোমার জন্য বল কি আছে? আরে তোমার শ্বশুর আছে, এখানে আঙ্কেল আছে, আমি আছি তোমার পিছে। তুমি খালি সামনে আগুয়ে যাও, আর কিছু লাগবে না। আমরা আশেপাশে দিয়ে ধাক্কা দাও। আরে মনে রাখবা এই মুসলিম মানে আজ এখানে সংকট নাই তো এখানে, এটাই হইতাছে ঘটনার পিছের ঘটনা, বুঝছো? পাইবেন বাপ চলো আমগো কাম সেট আন এলারো ওরা বুঝে লোক এইটারই কয় বুঝছো আমেরিকার টুইস্ট। আমেরিকা নিবি না টুইস্ট দেখা দিলাম ল। এত বড় ধোকা! টাকা নিলেন আমার কাছ থেকে আমার বাবা মাকে পড়ানোর জন্য, আর ক্লাস নিলেন আমার। ঠিকই তো আছে, আপনার বাবা মায়ের তো কয়েক মাসের জন্য মাস্টার দরকার, কিন্তু আপনার তো সারা জীবনের জন্য মাস্টার দরকার। লাগবে না আমার মাস্টার। আচ্ছা, জোর করে তো আর সম্পর্ক হয় না। আমি আসছি তাহলে, ভালো থাকবেন। মাস্টার লাগবে না বলছি, বউ লাগবে না এটা তো বলিনি। ভালো কথা, আপনি যে এতদিন আমার ক্লাস নিলেন, আমার রেজাল্টটাই তো বললেন না। আপনি সব সাবজেক্টে ফেল, সব সাবজেক্টে ফেল? শুধু ভালোবাসার পরীক্ষা একটা।